ছোট ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ এবং বস্ত্র দপ্তর পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে বাংলার তাঁতের হাট ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। আর বাংলার তাঁতের হাট মানে যে শুধুই শাড়ি তা কিন্তু নয়, শাড়ির পাশাপাশি নানা রকম পোশাকের সমাহারও কিন্তু দেখা যাচ্ছে এই বাংলার তাঁতের হাটে, যেখানে একেবারে চোখে পড়ছে কোথাও গিয়ে আজরাক বা কোথাও গিয়ে একেবারে তসর দিয়ে তৈরি করা হচ্ছে পাঞ্জাবি কিংবা কুর্তি। চলুন দেখাবো আপনাদেরকেও ঘুরে দেখে। তসরের আমাদের তসর সিল্কের ওপরে আমাদের একটা শার্ট তোলা হয়েছে। এখন ফ্যান্সি যারা আমরা যারা মেয়েরা যারা শার্ট পরি, একটু শর্ট কুর্তি স্টাইলে যেগুলো পরি সেই স্টাইলে আমরা জিনিসপত্রগুলো তুলেছি। ইউনিসেক্স, আপনারা ছেলেরাও পরতে পারে, এটার প্রবলেম নেই, মেয়েরাও পরতে পারে, গরমটাও একদম লাগবে না কারণ এটা পিওর তসরের তৈরি। প্রাইস আমাদের স্টার্টিং আছে শার্ট বলো পিওর শর্ট কুর্তি যেগুলো আছে সেগুলো 2000 দিয়ে স্টার্ট আছে। অ্যান্ড ওখান থেকেই স্টার্টিং প্রাইস, তারপর একটু হাই আছে, তারপর একটু কমে আছে। বাংলার তাঁতের হাট এটা আজকে থেকে বিধাননগরে শুরু হলো, এটা চলবে আগামী 21 তারিখ অবধি। আমাকে আমার বন্ধু চন্দ্রনাথ সিনহা তিনি বলেছিলেন এখানে আসার জন্য, তা আমার খুব ভালো লাগলো। একটা বিধাননগরের মতো জায়গায় এতগুলো 300-র মতো দোকান হয়েছে, তারা তাদের পোশাক নিয়ে। আমাদের বাংলার তাঁত তো শুধু বাংলা বলে না, সারা দেশে তাঁত বিখ্যাত আমাদের, এবং শুধু দেশের না, দেশের বাইরে তো তাঁত সিল্ক অনেক রকম ভ্যারাইটি আছে, সেগুলো তাঁতের ওপর হচ্ছে। ওই তাঁতের থানগুলো দিয়ে এখন খুব সুন্দর সুন্দর সালোয়ার কামিজ হচ্ছে, আমরা সেই কাপড় বিক্রি করি। আমরা সাধারণত মানুষকে বলতে চাইছি যে সুতির বস্ত্র আমাদেরকে ব্যবহার করতেই হবে আমাদের এই আবহাওয়ায়, এবং মানুষ এত সাড়া দিয়েছে। এই আজরাক কটনটা কিন্তু এখন মানে শান্তিনিকেতনের একটা ঐতিহ্য হয়ে দাঁড়িয়েছে আমাদের কাছে। যেমন কাঁথা শিল্প, এই যে কাঁথা শিল্পটা দেখছেন, মানে বুঝতেই পারছেন এই শাড়িটা আমার প্রায় 30,000 টাকা দাম। আর তার কারণ হচ্ছে একটা মহিলা তার কি সাংঘাতিক পরিশ্রম দিয়ে এই কাপড়টা নিজের মনের মাধুর্য মিশিয়ে তৈরি করেছে। যেমন এই একটা আছে, পিওর কটন হাত কাটা রেখেছি, এবং এখানে হাত দেওয়াও আছে। এখন কলার শার্ট খুব মানে হয়েছে, মানে খুব ট্রেন্ড চলছে যে কলার শার্ট পরার জন্য, সেই জন্য কলার দিয়ে আমরা কলার শার্ট, শর্ট টপ মেয়েদের জন্য আমরা সেটা বানাচ্ছি। এর সঙ্গে শার্টিং বা এই যে প্যান্টের কাপড় এগুলোও তৈরি হচ্ছে, এবং এটা যুগোপযোগীভাবে যদি তৈরি হয় তাহলে নিঃসন্দেহে এটাও পপুলার হবে আমাদের, এবং যত বেশি এটা মানুষ অ্যাকসেপ্ট করবে তত বেশি কর্মসংস্থানের সুযোগটা আরও ছড়িয়ে পড়বে। প্রচুর বেকার যুবক ছেলে বা যুবতী যারা আছে এই কাজের সঙ্গে যুক্ত, তারা যেমন একদিকে কর্মসংস্থানের সুযোগ পাবে, পাশাপাশি আমি আরেকটা জিনিসের উপর জোর দিয়েছি, সেটা হচ্ছে ইয়ার্ন বা সুতোটা। এই সুতোটার উপরে গুণগত মান নির্ভর করে কাপড়ের। এটা দিয়েই এই ইয়ার্নের যে কারখানাগুলো হয় এতেও প্রচুর কর্মসংস্থান হয়। এবং গুজরাট কিন্তু প্রথমে এই যে আজকে আমরা শুনতে পাই গুজরাটে অনেক এইসব শিল্পগুলো অনেক বেশি হচ্ছে, অমুক তমুক, এগুলো কিন্তু মূলে আগে ছিল এই ধরনের শিল্পগুলো। আমি গত বছরে বসেছিলাম যখন, তখনও পাঞ্জাবির ভীষণ একটা ক্রেজ ছিল, কারণ এখানে বেশিরভাগই কাঁথা স্টিচ আছে, অনেক মানে পাঞ্জাবির স্টল আছে কিন্তু ওগুলো এখানে কাঁথা স্টিচ, কিন্তু আমি রেখেছি একটুখানি অন্য টাইপের যেটা আর কি চলে, মানে পুজোর সময় সবাই একটু গর্জিয়াস পরতে চায়, তো সেটার হিসাবে এগুলো রেখেছি। কিন্তু
আগের বারে যেটা ছিল তার সঙ্গে আরেকটু অ্যাড করে আরেকটু নতুনত্ব, জামদানি প্যাচওয়ার্কের আছে, তার সঙ্গে আবার এমব্রয়ডারি, এই যে এইসব জিনিসগুলো যেগুলো আছে মধুবনীর সঙ্গে বা ফিগারের সঙ্গে অ্যাপ্লিক করা, বা এই যে এমব্রয়ডারিগুলো, এগুলো সব সমস্ত কিন্তু মেশিন কাজ, হাতের কাজ নয়, মেশিন কাজ, কিন্তু জিনিসগুলো খুবই মানে প্রমিনেন্ট থাকে আর দেখতেও বেশ ভালো লাগে। দাম আমার জামদানি যেটা সিম্পল পাঞ্জাবি লালটা দেখছেন, লালটা যেটা আছে সেটা হচ্ছে আপনার জামদানি ইয়ের সঙ্গে আছে, প্লেন প্যাচওয়ার্কের সঙ্গে আছে, সেটা হচ্ছে 550 থেকে স্টার্টিং। এবার তারপরে যত এমব্রয়ডারি কাজটা বাড়বে বা র সিল্কের ওপর হবে তখন সেটার দামটা বেড়ে যাবে 1000-1200 মানে। বাংলার তাঁতের হাট 2025 বাংলার যারা তাঁত শিল্পীরা রয়েছেন তাদের কাছে ব্যবসার এক বিরাট বড় মাধ্যম। পাশাপাশি সাধারণ মানুষ, বিশেষ করে মহিলাদের জন্য কিন্তু বাংলার তাঁতের হাট পুজোর আগে নিজেকে নতুন করে নতুনত্বে সাজিয়ে তোলার এক বিরাট বড় মাধ্যম বলাই চলে। তার কারণ এখানকার বেশ কিছু স্টল শাড়ির পাশাপাশি বিভিন্ন রকম পোশাক তুলে ধরছেন সাধারণ মানুষের কাছে। ক্যামেরায় রানার সাথে সঞ্চয়িতা ও রিয়া, রিপোর্ট এস নিউজ।